ওযু করার পর লজ্জাস্থানে হাত দিলে ওযু ভঙ্গ হবে কিনা, ওযু করার পর লজ্জাস্থানে হাত দিলে ওযু ভঙ্গ হবে কিনা, সাহাবীগণ থেকে শুরু করে একবারে আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে প্রায় আলেমদের মাঝে এটা নিয়ে মতভেদ আছে এবং দুই পক্ষে সহিহ কিছু রিওয়ায়াত আছে। দুই পক্ষের রিওয়ায়াতগুলো মিলিয়ে প্রাধান্যযোগ্য মত যেটা সেটা হচ্ছে ও লজ্জাস্থানে হাত দিলে ওযু করার পরে ওযু ভাঙবে না, এই মতটাই বেশি অনেক ওলামাদের মতে প্রাধান্যযোগ্য মত। বাকি যেহেতু এটার পক্ষে অনেক রিওয়ায়াত আছে এবং অনেক ভালো ভালো মুহাদ্দিস এবং সাহাবীরাও আছেন যে হাত দিলে ওযু ভেঙে যাবে, তাই আমাদের পরামর্শ থাকবে যে ওযু করার পরে লজ্জাস্থানে হাত দেওয়া উচিত নয়। আর যদি আপনি হাত দিয়েই দেন, যেহেতু ভাঙার পক্ষে কিছু রিওয়ায়াত আছে, তাহলে আপনি ওযু করে নেওয়াটাই উত্তম হবে। বাকি যদি আপনি ওযু না করে নামাজ পড়ে নেন, তাহলে এটার পক্ষে দলিল আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। শায়েখ ওযুর তারতিব রক্ষা করা কি জরুরি? খুবই জরুরি। অনেক আলেম বলেছেন যে ওযুতে যদি তারতিব রক্ষা না হয় তাহলে তার ওযুই হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওযুর বিধান নাযিল করতে গিয়ে বলেছেন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এইভাবে প্রত্যেকটা বিধান বলার ক্ষেত্রে তারতিব দিয়েছেন, তারতিব অনুযায়ী চেহারা, হাত, মাথা, তারপরে ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম, তারপরে মাথা, তারপরে পা। এখন কেউ এসে যদি আগে মুখ ধুয়ে ফেলে, আগে মাথা মাসে করে ফেলে, পরে হাত ধোয়, এভাবে যদি পরিবর্তন করে তাহলে এতে করে কি হবে? এতে করে তার তারতিবটা নষ্ট হয়ে যাবে। এই তারতিব নষ্ট হলে অনেক আলেমের মতে ওযু হবে না, যদিও বিশুদ্ধ মত ওযু হয়ে যাবে, কিন্তু এই তারতিব রক্ষা করা খুবই গুরুত্ব রয়েছে, যার কারণে আলেমরা ওযু হবে না বলেও মত দিয়েছেন। তাই আমরা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই ওযুতে তারতিব রক্ষা করার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন, শায়েখ আমি ওযু করার পর অর্থাৎ ওযু থাকা অবস্থায় মনে হয় যে আমার ওযু আছে কিনা, এক্ষেত্রে আমার করণীয় কি? ওযু করার পরেও আমরা অনেক সময় সন্দেহে ভুগি, ওযু আছে না চলে গেছে, ওযু আবার করবো কিনা। প্রায় মানুষের এই সমস্যাটা হয়। আসরের সময় ওযু করছে, এখন মাগরিবের সময় ওযু আছে কি নাই, ওযুটা চলে গেছে কিনা, ওযু নিয়ে আপনার টেনশন হয়। তখন আপনি নিশ্চিত হবেন, আপনি যদি নিশ্চিত হন যে ওযু নাই, তখন আপনি ওযু করতে যাবেন। আর অন্যথায় আপনার যদি সন্দেহ হয় যে ওযু আছে কি নাই, আপনি নামাজ চালিয়ে যাবেন, আপনার ওযু আছে ধরে নেবেন। কারণ আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক। আপনি যখন নিশ্চিত হবেন যে আমার ওযু গেছে, আমি শিওর না, আপনি শিওর যদি না হন তাহলে আপনার ওযু যায় নাই, আপনি ধরে নেবেন। ওযু আছে ধরে নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। ওযু গেছে শিওর হলে তখন আপনার ওযু ভেঙে গেছে বা আপনি নতুন করে ওযু করবেন, অন্যথায় ওযু করার প্রয়োজন নেই। ওযু করার সময় কি দাড়ি ধুইতে হবে নাকি খিলাল করলে চলবে? দাড়ি ধুইতে হবে এমন নিষেধাজ্ঞা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি খিলাল করেছেন। তাহলে আপনি দাড়ি খিলাল করবেন, দাড়ি ধুইতে হবে এমন কোনো বিধান নেই। বাকি দাড়ি যদি বেশি হয়, ঘন হয়, তাহলে আপনি পানি দিবেন, কিন্তু ধুইতে হবে এমন আবশ্যকতা নেই, এমনি খিলাল করলেই হয়ে যাবে।